খেলাকে খুব ভালোবাসি, আমি খেলতে চাই। অর্থের অভাবে খেলা যেমন শুধুই স্বপ্ন। এখন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে গৃহবধূর কাতর আবেদন। সমাজের বিভিন্ন জায়গায় অনেক প্রতিভাবান খেলোয়াড় লুকিয়ে আছে, কিন্তু আর্থিক অসমর্থ এবং প্রচারের আলোয় না আসায় বহু প্রতিভাবান খেলোয়াড় অন্ধকারের অতলে হারিয়ে যাচ্ছে। এমনই একজন অত্যন্ত গরিব পরিবারের এক গৃহবধূ পোল ভোল্ট খেলোয়াড়। উক্ত গৃহবধূর নাম মমতা নাথ, বাড়ি কাঞ্চনপুর। মানুষের বাড়ি বাড়ি বিদ্যুতের বিল বিলি করে সংসার চালান তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলোকে হৃদয় দিয়ে খুব ভালোবাসে, কিন্তু অর্থের জন্য কখনো কোনো প্রশিক্ষণ নিতে পারেনি। বর্তমানে মমতা নাথের ছেলে বাঁধারঘাটের স্পোর্টস স্কুলে লেখাপড়া এবং খেলাধুলো করে। স্পোর্টস স্কুলে ছেলেকে দেখতে এসে মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু পোল ভোল্ট ইভেন্টে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। আর সেই সুবাদে গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত যুব ভারতী স্টেডিয়ামে পোল ভোল্ট খেলে ভারতের মধ্যে প্রথম হয় এবং গোল্ড মেডেলও পায়, যার ফলে আগামী 8ই নভেম্বর ফিলিপাইনে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিজের সামাজিক মাধ্যমে হৃদয় বিদারক কণ্ঠে এই কথাগুলো বলেন মমতা নাথ। তিনি আরো বলেন, অর্থের অভাবে তিনি ফিলিপাইন আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেতে পারছে না, তাই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট বিনীত আবেদন করে বলেন, আপনি খুব দয়ালু, অনেক মানুষকে আপনি সাহায্য করেন। আমার মতো একজন খেলা পাগল গরিব মেয়েকে যদি ফিলিপাইন যাবার এবং অনুশীলন করার সুযোগ করে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনার কাছে প্রণাম। আমি একজন গৃহবধূ। আমি খেলাধুলায় খুবই আগ্রহী। আমার ছোট ছেলে আগরতলায় ফোর্স স্কুলে পড়াশোনা করে। আমি গত বছরে আমি ছেলের এখানে যাওয়ার পরে আমি দেখি এখানে মাস্টার অ্যাথলেটিক্স খেলা চলে। তো আমি এখানে খেলছি, খেলার পরে আমি চান্স পাইছি কলকাতায়, চেন্নাইয়ে গিয়ে আমি ইন্ডিয়ার মধ্যে থার্ড হয়েছি। তো এরপরে বাইরে ফিলিপাইন চান্স পাইছি, যাইতে পারছি না স্যার। তখন আমি আবার খেলার চান্স পাইছি, ভাই আমি কলকাতাত গেছি, কলকাতাত গিয়ে পোল বলে আমি গোল্ড মেডেল আনছি। ইন্ডিয়ার মধ্যে স্যার আমি ফার্স্ট হয়েছি। তো আমার ইন্ডিয়ার বাইরে আমি চান্স পাইছি, যাওয়ার খুব ইচ্ছা, আগ্রহী। তো আমি যাইতে পারতাম না স্যার, আমার কাছে একদম টাকা পয়সা নাই। যদি আপনি সাহায্য করেন, তা আপনার সাহায্যে স্যার আমি বাইরে যাইমু বা আমি খেলতে পারবো স্যার। রাজ্যের মানব দরদি মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া দপ্তর এই প্রতিভাবান গৃহবধূ খেলোয়াড়কে আদৌ সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিনা, এখন এইদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।